ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর অ্যাডাপ্টেশন অ্যান্ড হ্যাবিটেটের নেক্সট কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেগুলো এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 অবধি কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি। আজকে আমরা কোশ্চেন নাম্বার 6 নিয়ে আলোচনা করব। আগের ভিডিওটা আপনাদের দেখতে হলে আগের ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, হাউ ডু ফিশ মুভ ইন ওয়াটার? ফিশ কী করে ওয়াটারের মধ্যে মুভ করে? ফিশ মুভ বাই ইউজিং দেয়ার স্ট্রিমলাইন বোট শেপড বডিজ অ্যান্ড ফিন্স ইন আ কোঅর্ডিনেটেড ওয়ে। মানে ফিশ অলওয়েজ তাদের যে বডি শেপটা, তাদের বডি শেপ এবং তাদের ফিন্সের জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব স্মুথলি যেতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট অ্যাডাপ্টেশন ডু ডেজার্ট প্ল্যান্ট হ্যাভ? ডেজার্টে কিন্তু আমরা জানি সমস্ত প্ল্যান্ট কিন্তু ওখানে সার্ভাইভ করতে পারে না। ডেজার্টে যে সমস্ত প্ল্যান্ট থাকে তাদের শরীরে ছোট ছোট ক্ষুদ্র কাটার মতন অংশ থাকে, যার ফলে তারা সেখান থেকে ওয়াটারটা লস করতে পারে এবং ওয়াটারটা লস করে তাদের শরীরটাকে ময়েশ্চার করতে পারে। সেটাই আমি লিখেছি, মেনি ডেজার্ট প্ল্যান্ট হ্যাভ টাইনি লিভস অর স্পিনস হুইচ হেল্প minimize water loss by reducing the surface area exposed to the sun, thus conserving moisture. Okay, next question, define habitat. Habitat হচ্ছে, a habitat is the environment where organisms live, grow, reproduce, providing all necessary resources for survival. মানে সার্ভাইভাল করার জন্য একটা অ্যানিমেলের যা যা প্রয়োজন হয় সেইগুলোকেই বলা হচ্ছে হ্যাবিটেট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ওয়াই ডু অ্যানিমেল মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার? তাহলে অ্যানিমেল কেন এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ হয়? বিকজ অ্যানিমেল মুভ টু সার্ভাইভ বাই ফাইন্ডিং ফুড, ওয়াটার অ্যান্ড শেল্টার, টু রিপ্রোডিউস বাই ফাইন্ডিং এ মেট। তারা তাদের নিজেদের সঙ্গী, তাদের জল, তাদের খাবার, আশ্রয়, সমস্ত কিছু, অ্যান্ড টু স্টে সেফ বাই এসকেপিং প্রিডেটার্স। মানে তারা তাদের যারা শিকার করবে সেই শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এবং তারা তাদের একটা সঙ্গী পেতে, তাদের খাবারের আশ্রয় সমস্ত কিছু পাওয়ার জন্যই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যানিমেলরা মুভ করে। আচ্ছা, নেক্সট এবং লাস্ট কোশ্চেন, ডিসক্রাইব হাউ বার্ডস আর অ্যাডাপ্টেড টু লিভ ইন দেয়ার হ্যাবিটেটস। বার্ডস কী করে তারা তাদের নিজেদের হ্যাবিটেটসটাকে অ্যাকসেপ্ট করেছে। দ্য ফেদার্স অফ বার্ডস হেল্প দেম টু ফ্লাই। বার্ডসের যে ফেদার্সগুলো রয়েছে সেগুলো তাদেরকে হেল্প করে ফ্লাই করতে। অ্যান্ড দে হ্যাভ লাংস অ্যান্ড এয়ার সাকস টু টেক ইন লার্জ অ্যামাউন্ট অফ অক্সিজেন। তাদের কাছে লাংস আছে এবং এয়ার সাকস মানে এক ধরনের বায়ুথলি আছে, যেটার সাহায্যে তারা ম্যাক্সিমাম অ্যামাউন্টের অক্সিজেন তারা নিতে পারে। অ্যান্ড দে হ্যাভ ভেরি লাইট বোনস টু হেল্প দেম ফ্লাই। এবং তাদের কাছে তাদের যে বার্ডসের যে বোনস থাকে সেই বোনসটা ভীষণ লাইট, যার জন্য তারা আকাশে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লাই করতে পারে, উড়ে যেতে পারে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।